মিস্টার চপ্পু আর প্রধান উপদেষ্টা এক হয়েছে। মিস্টার চপ্পু সরে গেলে পরে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। তাহলে পরে যারা চপ্পুর সঙ্গে মিস্টার ইউনূসের তুলনা করছেন পরিস্থিতিটা, তারা জেনে বুঝে শয়তানি করছেন। বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না। মাত্র দেখে এত খারাপ লাগার তো কথা না। 16 বছর আমরা জেল কেটেছি। বাংলাদেশে এক ধরনের মানুষ তৈরি হয়েছে যারা না বোঝে গণতন্ত্র, না বোঝে সংবিধান, না বোঝে আইনের শাসন, না বোঝে রাজনীতি। ভয়ঙ্কর এই গোষ্ঠী। এই প্রশ্নটা তার সঙ্গে সম্পৃক্ত। মিস্টার চপ্পু আর প্রধান উপদেষ্টা এক হয়েছে। মিস্টার চপ্পু সরে গেলে পরে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরে গেলে আরেকজন প্রধান উপদেষ্টা আসবে। কারণ হচ্ছে এমন, মিস্টার চপ্পুকে নির্বাচিত করতে পারে পার্লামেন্ট। তিনি পদত্যাগ করলে যদি আরেকজন পার্লামেন্ট থেকে আরেকজন প্রেসিডেন্ট মনোনীত করা, নির্বাচিত করা সম্ভব ছিল। পার্লামেন্ট নাই। পার্লামেন্ট না থাকার কারণে স্পিকারও নাই। তিনি পদত্যাগ করেছেন। তার কাছেও মিস্টার চপ্পু ক্ষমতা দিতে পারবে না। দিতে পারলে তাহলে রাষ্ট্রপতি পদত্যাগ করলে লিগালি কোনো রাষ্ট্রপতি আসতে পারবে না। যদি না আসতে পারে, যে রাজনৈতিক শূন্যতা দেখা দেবে, সেটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ এখন সামরিক আইন নাই, এখন সাংবিধানিক সরকার চলছে। তাহলে পরে যারা চপ্পুর সঙ্গে মিস্টার ইউনূসের তুলনা করছেন পরিস্থিতিটা, তারা জেনে বুঝে শয়তানি করছেন। শয়তানের বুদ্ধি বিবেচনায় তারা চলার চেষ্টা করছে। মূর্খ ভাবা বোধহয় ঠিক। যারা এই বোধের মধ্যে নাই, আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করছে, তাদের তো এছাড়া আর অন্য কিছু বোঝানোর কোনো সুযোগ নাই। আর আমার কথাটা সত্য কি মিথ্যা, তার 2 দিন পরে নবগঠিত দলটি যখন নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছে, তাদের উপস্থিতি এবং সদস্য সংখ্যা প্রমাণ করেছে যে আমার বক্তব্য সত্য না মিথ্যা। তারা নিজেরাই প্রমাণ করেছে। কেউ কেউ বলে বিএনপি হচ্ছে মুদ্রার এপিটোপি, মানে আওয়ামী লীগ আর বিএনপি। এই নির্বোধ বলবো না এটা শয়তানি বলবো আমি ঠিক জানি না। বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না। আওয়ামী লীগ একটি স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল, ফ্যাসিস্ট রাজনৈতিক দল, খুনিদের রাজনৈতিক দল, লুটপাটকারীদের রাজনৈতিক দল। আর বিএনপি হচ্ছে 15 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী। 60 লক্ষ মামলার আসামি, 2.5 লক্ষ মামলা। তার সঙ্গে যদি আওয়ামী লীগের তুলনা করে, আবার তাও আবার কি মর্মান্তিক, তাদের কাছ থেকে টাকা নেই। যে দলটির বয়স আছে 45 বছর, সেই দলের সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম আছে, যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া, যে দলের নেতা জনাব তারেক রহমান, যে দলের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, সেই দলের বিরুদ্ধে এরকম উদ্ধত্যপূর্ণ, ন্যাক্কারজনক, ভয়ঙ্কর অভিযোগ যারা করতে পারে, তাদের বিরুদ্ধে তাদের জনসমর্থন, তাদের অবস্থা, এই সমালোচনা তো তারা নিতে পারে না। বরঞ্চ ট্রল না, যারা বিএনপি এবং নির্বাচনকে বাতিল করতে চায়। কারণ কেউ কেউ প্রশ্ন তুলেছে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে এবার আসলে বিএনপি, এরাই এই ধরনের বক্তব্য প্রচার করছে যে এটা অশ্লীল হয়েছে। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন ভারতে। মূত্র তো খারাপ জিনিস না। তিনি নিয়মিত 30 বছর ধরে তার রোগের চিকিৎসা হিসাবে, ওষুধ হিসাবে মূত্র পান করেছে। মূত্র দেখে এত খারাপ লাগার তো কথা না। আওয়ামী লীগের চর, তারা গণতন্ত্রের বিরোধী। তারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষাকারী, প্রতিষ্ঠাকারী, স্বাধীনতার ঘোষণাকারী রাজনৈতিক দলকে তারা বিতর্কিত করতে চায়, কখনো মানতে চায় না। এরা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে 71 সালে, যারা খুনি হাসিনার কোনো না কোনোভাবে প্রতিষ্ঠা করতে চায়, সেই দলের সঙ্গে বিএনপি যখন ইন্ট্যাক্ট করতে চায়, এগুলো খারাপ লাগেনি। তারা জেনে বুঝে এই কথাগুলো বলছে যাতে বিতর্ক সৃষ্টি করা যায়। তাহলে ইলেকশনের কথাটা তারা বলছে। 16 বছর আমরা ফাঁসারে আসামি, 16 বছর আমরা জেল কেটেছি, 16 বছর আমরা নির্যাতনের মুখোমুখি হয়েছি, 16 বছর আমরা সংগ্রাম করেছি। যারা এই কথা বলছে তারা 1 মাসের সমর্থক, তো তারা 16 বছর সম্বন্ধে জানে না। আর কোনটা রূপক, এই বোধটাই নেই।